ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকে আপনাদের সাথে আমি দুটো বাইকের আপডেট নিয়ে আলোচনা করব। প্রথম যেটি থাকছে সেটা হচ্ছে ইন্ডিয়া মার্কেটে অলরেডি দুটো বাইকে লঞ্চ হয়ে গেছে। প্রথমত হচ্ছে হন্ডা হর্নেট 125 সেগমেন্ট একটি বাইক, হর্নেট সিবি হর্নেট 125 সেগমেন্ট, আরেকটি হচ্ছে এক্সট্রিম 125R। দুটোরে নতুন আপডেট চলে আসছে। জাপানিজরা বুঝতে পারতেছে যে বর্তমানে 125 সিসি মার্কেটটা অনেক বড়, যার কারণে তারা 125 সিসি বাইকগুলোকে আরো রিমডিফাই করে মার্কেটে আনার জন্য তারা তাদের কাজ শুরু করে দিয়েছে। তো এত কথা না বাড়িয়ে শুরু করি হচ্ছে হর্নেট সিবি 125। এই বাইকটির ফার্স্ট ওভার শুরু করি ইঞ্জিন দিয়ে। ওই বাইকটিতে যে ইঞ্জিনটা প্রডিউস করা হয়েছে, যে ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে, ওই ইঞ্জিনটা নিয়ে নতুন করে ব্রিফ করার কিছু নেই। তার মূল কারণ যেটা, আমার সাথে এখন যে বাইকটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হন্ডা সিভিশন এসপি 125। এটা হচ্ছে 2020-এর মডেল, এবং 2025-এর যে মডেলটা আসছে হন্ডা সিভিশন এসপি 125-এর, যেটা কিনা পিজিএমএফআই ইঞ্জিন দেওয়া হয়েছে, ওই সেম ইঞ্জিনটাই আপনার সিবি হর্নেট 125 সেগমেন্টের বাইকটাতে ব্যবহার করা হয়েছে। ইঞ্জিনটা রাখা হয়েছে হচ্ছে আপনার এই সিবি শাইনের ইঞ্জিন। আর আচ্ছা, আর বেশি কথা না বলি, চলেন আগে শোরুমে যাই। শোরুমে গিয়ে দেন হচ্ছে হর্নেটের যে আদার্স যে চেঞ্জেসগুলো আছে ওগুলো আপনাদের সাথে আমি ব্রিফলি আলোচনা করি, যদিও বাইকটা এখনো বাংলাদেশে আসেনি। আশা করি আপনাদেরকে বোঝাতে পারবো। আশা করি আপনাদের কাছে আমার আজকে ভিডিওটি ভালো লাগবে। সো টিল দেন, লেটস গো টু হন্ডা শোরুম। এখন এসেছি আপনার হিরো শোরুমে, হিরো এক্সট্রিম 125R, যেটা আপনার ইন্ডিয়াতে লেটেস্ট আপডেট ভার্সন। আপডেট কি করেছে জাস্ট শুধু এতটুকু বলি, বেশি এটা বড় করব না। এটা ধরুন যে এটা হচ্ছে আপনার সিঙ্গেল চ্যানেল এবিএস, এটাকে করা হয়েছে আপনার ডুয়াল চ্যানেল এবিএস। আর আরেকটা চেঞ্জেস যেটা করা হয়েছে সেটা হচ্ছে মিটারে আপনার শুধু আপনার ক্রুজিং কন্ট্রোলটা অ্যাড করা হয়েছে। দ্যাট মিনস হচ্ছে আপনি যখন হাইওয়েতে বাইক চালাবেন, যে কোনো একটা স্পিড লিমিট আপনি অ্যাড করে দিয়ে ওই স্পিডের মধ্যে আপনার বাইকটাকে আপনি চালাতে পারবেন, যতক্ষণ না পর্যন্ত আপনি গিয়ার চেঞ্জ না করতেছেন, যতক্ষণ পর্যন্ত আপনি ক্লাচ বা অ্যাক্সেলারেশন আপনার মানে থ্রটল চেঞ্জ না করতেছেন। আর হচ্ছে আদার্স যা আছে ফিচার সবকিছুই অ্যাজ ইট ইজ সেম আছে। এতটুকুই চেঞ্জ আপনার এক্সট্রিম 125R, এটাতে তেমন কোনো আহামরি চেঞ্জেস আনা হয়নি। আচ্ছা, ইন্ডিয়াতে সদ্য লঞ্চ হওয়া হর্নেট সিবি হর্নেট 125, আমার সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হর্নেট 2.0, যেটা কিনা হচ্ছে আপনার 180 সিসি বাইক। আর আপনার 125 সেগমেন্টের যে বাইকটি আছে ওইটি আসলে নেক্সট ইয়ার আসার সম্ভাবনা, আসলে বলতে গেলে ওইটা এখনো ওইভাবে শিওর করে বলা যাচ্ছে না আসবে কিনা। আসলে সেটা যখন আসবে, ওইটা অফিসিয়ালি যখন লঞ্চিং হবে তখন আসলে বলা যাবে। বা এর আগে আপনার যখন একটি বাইক লঞ্চ হয়, তখন আপনার একটা বাইক যখন লঞ্চ হয় তখন এর আগে আপনার বিভিন্ন শোরুমে, ইভেন যারা ডিলার পয়েন্ট থাকে ওদের কাছে একটা নোটিশ থাকে যে এই বাইকটা আসতে পারে। এখন যদি আসে অবশ্যই আপনাদেরকে আমি সেভাবে কনফার্ম করে বলতে পারবো, বাট নেক্সট ইয়ার আসবে কিনা সেটা আসলে সেই শিওর না। কিন্তু 125 সেগমেন্ট বাইকটাতে কি কি ধরনের চেঞ্জেস আনা হয়েছে সেটা আমি আপনাদের একটু ধারণা দিতে পারি। সো সর্বপ্রথম শুরু করা যাক। 125 সিসি বাইকটাতে আপনার সেম ইউএসডি ফক্স সাসপেনশন দেওয়া হয়েছে, এবং ফ্রন্টে আপনার প্যাডেলটেক্স ইউজ করা হয়েছে, এবং হচ্ছে সিঙ্গেল চ্যানেল এবিএস দেওয়া হয়েছে ওইটাতে। আরেকটা বিষয় বলি, এখানে এবিএস যেটা দেওয়া হয়েছে ওটা হচ্ছে নিসিনের, বাট আপনার 125 সিসি যে বাইকটা এসেছে ইন্ডিয়াতে ওইটাতে আপনার সামনে ব্রেকিং সিস্টেম, দ্যাট মিনস ব্রেকিং ক্যালিবার যেটা, সেটা দেওয়া হচ্ছে এন্ডুরেন্সের, যেটা আপনার বাজাজ ইউজ করে। আর হচ্ছে ফ্রন্টের যে হেডলাইটটা এলইডি, এটার মতো না।
হেডলাইটটা দেওয়া হয়েছে কিছুটা আপনার হিরো এক্সট্রিম 125 এর যে হেডলাইট ওইটার আদলে হিরো এক্সট্রিম 125 এর হেডলাইট এমন কার্ভ শেপ ওইটার মতো করে দেওয়া হয়েছে, বাট ওইটার ডিআরএলটা উপরে দেওয়া হয়েছে এবং মাঝখানে আপনার পাসিং যে লাইট ওইটাকে মাঝখানে দেওয়া হয়েছে। আর আদার্স আপনার ফ্রন্টের যে ফ্রেন্ডারটা ঠিক সেম যা দেখলাম, এবং হচ্ছে এলইডি সামনে এলইডি হেডলাইটও ঠিক সেম পজিশনে দেওয়া হয়েছে। আরেকটা চেঞ্জেস যেটা আনা হয়েছে সেটা হচ্ছে 125 সেগমেন্টে কখনোই আপনার ট্যাঙ্কিতে আপনার এই কি সেট থাকে না, দ্যাট মিনস হচ্ছে চাবির যে পোর্ট সেটা এখানে মাঝখানে দেওয়া হয়েছে। মিটার যেটা চেঞ্জেস আনা হয়েছে, মিটারটাকে টোটালি আপনার টিএফটি মিটার করা হয়েছে, ওইটাতে আপনার নেভিগেশন সিস্টেম থেকে শুরু করে ইচ এন্ড এভরি ফাংশন আপনার ওইটাতে সেট করা হয়েছে। দ্যাট মিনস 125 সিসি বাইকের মধ্যে চেঞ্জেস বলতে গেলে আপনার ইউএসডি ফক সাসপেনশন এবং হচ্ছে আপনার প্যাডেল ডিস্ক দেওয়া হয়েছে, টিএফটি মিটার করা হয়েছে, চাবির সেটআপটাকে মাঝখানে দেওয়া হয়েছে, ওইটাতে আপনার ইঞ্জিন কিল সুইচ ব্যবহার করা হয়েছে। 125 সিসি বাইকে ইঞ্জিন কিল সুইচ হন্ডাতে মনে হয় না আর কখনো আর কোনোটাতে আছে, বাট 125 সিসি বাইকটাতে আপনার ইঞ্জিন কিল সুইচ ব্যবহার করা হয়েছে। রেয়ারে আপনার এটাতে 180 সিসি, রেয়ারে আপনার ওটাতে ড্রাম ব্রেক দেওয়া হয়েছে। এটাতে তো আপনার ধরেন যে পিছনে আপনার ডিস্ক ব্রেক, ওইটাতে আপনার ড্রাম ব্রেক দেওয়া হয়েছে। আর টায়ারের যে বিষয়টা, টায়ারের বিষয়ে আসি, আপনার টায়ার ফ্রন্টে যেটা ব্যবহার করেছে ওটা হচ্ছে 80/100 এবং এবিএস তো অবশ্যই আপনার এটার সিঙ্গেল চ্যানেল এবিএস আমি একটু আগে বলেছি। এবং রিয়ারে যে টায়ারটা ব্যবহার করা হয়েছে 110/80 সেকশনের টায়ার রিয়ারে ব্যবহার করা হয়েছে। দ্যাট মিনস রেয়ার টায়ারটাও চেঞ্জেস আনা হয়েছে, ফ্রন্ট টায়ারও চেঞ্জেস আনা হয়েছে। আরো কিছু চেঞ্জেস আনা হয়েছে আমি আপনাদেরকে বলছি। রেয়ারে যে সাসপেনশনটা আছে এখানে যেটা দেখতে পাচ্ছেন 2.0 এটা হচ্ছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল রেয়ার সাসপেনশন, মনোশক সাসপেনশন, এবং 125 সিসিতে দেওয়া হয়েছে আপনার 5 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। দ্যাট মিনস 2.0 ছোট ভাই যেহেতু ওইটা সো এটাতে 7 স্টেপ, ওইটাতে দেওয়া হচ্ছে 5 স্টেপ। আরেকটা চেঞ্জেস আনা হয়েছে সেটা হচ্ছে যে আপনার পেছনে যে মাফলারটা আছে, দ্যাট মিনস এক্সজস্টের এই যে শেপটা দেখতে পাচ্ছেন 2.0 ঠিক সেম শেপটা রাখা হয়েছে, তবে ওইটার কালারটা একটু আপডেট করা হয়েছে, একটু সিলভার কালার টাইপের করা হয়েছে। আদার্স আপনার এখানে গ্রেপারেল যেটা দেখতে পাচ্ছেন সেম ওই গ্রেপারেলে রাখা আছে। তারপরে হচ্ছে আপনার প্যাডেল, তারপর হচ্ছে আপনার ইঞ্জিনটা আমি আপনাদেরকে প্রথমে আমার ইন্ট্রোতেই বলেছি, এটা ইঞ্জিন যেটা দেওয়া হয়েছে ইঞ্জিনটা আপনার টোটালি 100 সিবি শাইন এসপি 125 যেটা এই বাইকের যে ইঞ্জিন পিজিএম এফআই ইঞ্জিন, এই ইঞ্জিনটা আপনার ওটাতে দেওয়া হয়েছে। দ্যাট মিনস হচ্ছে এটা যেমন BS6 ভার্সন, ওইটাও আপনার BS6 ভার্সনের বাইক। এবার আসি সিটের ব্যাপারে, 125 সিসিতেও কিন্তু আপনার এমন স্প্লিট সিট ব্যবহার করা হয়েছে, ঠিক সেম অ্যাজ ইট ইজ আপনার হর্নেট 2.0 যেমন ঠিক সেম আপনার স্প্লিট সিট দেওয়া হয়েছে। দেন হচ্ছে ট্যাঙ্কির যে শেপটা দেখতে পাচ্ছেন, এখানে যে শেপটা দেখতে পাচ্ছেন 125 সিসির বাইকের মধ্যে ঠিক সেম শেপটা দেওয়া হয়েছে, ঠিক এমন মাস্কুলার একটা শেপ ওই বাইকটাতে আপনার ব্যবহার করা হয়েছে। ফ্রন্ট এবং রেয়ার টায়ারের আপনার যে অ্যালয় রিং ঠিক সেম অ্যাজ ইট ইজ আপনার হর্নেট 2.0 যে অ্যালয় রিংটা দেওয়া হয়েছে অ্যাজ ইট ইজ সেম ওই অ্যালয় রিংই ওইটাতে ব্যবহার করা হয়েছে। ব্রেকিং এর ক্ষেত্রেও ঠিক সেম আমি আপনাকে বলেছি কি দেওয়া হয়েছে। ফ্রন্ট রিয়ার দুটোতে আপনার অ্যালয় রিং। এলইডি লাইটের ক্ষেত্রে একটা কথা বলি নাই, ওইটাতে আপনার টুইন সিগনেচার এলইডি লাইট ব্যবহার করা হয়েছে, টুইন সিগনেচার। আচ্ছা, আরেকটা মজার জিনিস কিন্তু এটাতে ব্যবহার করা হয়েছে 125 সিসি বাইকে, সেটা হচ্ছে হর্নেটে কিন্তু আপনার যে সাইড স্ট্যান্ডের যেই সেন্সর ওইটাও আছে, যেটাকে মানে যদি স্ট্যান্ড নামানো থাকে স্টার্ট আপনার মানে কোনোভাবে ইগনিশন নিবে না। ঠিক সেম টু সেম আপনার 125 সিসির যে বাইক, 125 সিসির বাইকটাতেও কিন্তু আপনার এই সেন্সরটা মানে সাইড স্ট্যান্ডের যে সেন্সর ওই সেন্সরটা ব্যবহার করা হয়েছে। দ্যাট মিনস হচ্ছে যদি আপনার সাইড স্ট্যান্ড নামানো থাকে কোনো কারণে আপনার কোনোভাবে হুন্ডা স্টার্ট নেবে না, বাইক কোনোভাবে স্টার্ট নেবে না।
125 সিসি বাইকের মধ্যে কিন্তু আপনার কিকার থাকা খুব বেশি প্রয়োজন ছিল, কিন্তু 125 সিসি হর্নেট যে বাইকটা আসবে বা যেটা ইন্ডিয়াতে এখন বর্তমানে চলমান, ওইটাতে কোনো প্রকার কিকার দেওয়া হয়নি। কিকারটা খুবই প্রয়োজন ছিল। আরেকটা জিনিস যেটা অ্যাড করেছে সেটা হচ্ছে আপনার এখানে মোবিল ফিল্টার তারা অ্যাড করে দিয়েছে, যেন আপনার যখন মোবিলটা আপনি চেঞ্জ করবেন, চেঞ্জ করার পর যেন আপনি যে ফিল্টারটা আছে ওই ফিল্টারটাকে আপনি ক্লিন করতে পারেন। এই একটা জিনিস আপনার 125 সিসি বাইকের মধ্যে অ্যাড করেছে, বাট কিকার অপশন থাকাটা প্রয়োজন ছিল ইন কেস যদি আপনার বাইকটা ব্যাটারি ফাংশনে কোনো প্রবলেম দেখা দেয়, যেন কিক দিয়ে আপনার বাইকটাকে স্টার্ট দিতে পারে। তারপরে সুইচের বিষয়ে একটা চেঞ্জেস এনেছে তারা, সেটা হচ্ছে এখানে ওরা আপনার সুইচের একটা এখানে আপনার 1 2 3 4 চারটা সুইচ এখানে তারা অ্যাড করেছে 125 সিসি হর্নেট ওই বাইকটাতে, যেটা দিয়ে আপনার এখানে যে টিএফটি মিটার আছে ওই টিএফটি মিটারটাকে আপনি এখানের যে সুইচগুলো দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন। বাট আদার্স এখানে যে পাসিং সুইচ, তারপর আছে হর্ন, এগুলো সবকিছু আপনার সেম রাখা হয়েছে। হ্যান্ডেলবারের বিষয়ে আসলে হ্যান্ডেলবারটা আপনার এরকম পাইপ হ্যান্ডেল রাখা হয়েছে। দেন আপনার 125 সিসি যে বাইকটা আছে ওই বাইকটাতে আপনার সাইডে দিয়ে আপনার এই যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন, এই ফ্রেমটাতে আপনার হোন্ডা লোগো দিয়ে আপনার সুন্দর করে এই সাইডটাকে খুব সুন্দর করে তারা সাজিয়েছে। আর হচ্ছে এখানে আপনার এখানে হোন্ডা লোগো দেয়া আছে, তারপর আপনার এখানেও তারা হোন্ডা লোগো ব্যবহার করেছে। দেন টেল লাইটের কথা যদি বলি, টেল লাইট অ্যাজ ইট ইজ আপনার এক্স প্লেটের যে টেল লাইট সেম এটা রাখা হয়েছে। আর হচ্ছে আপনার রেয়ার যে টেল এই পার্টটা ঠিক সেম, এবং এলইডি ইন্ডিকেটর ঠিক সেম। তো এতটুকুই বলতে গেলে আপনার বাইকটাতে অ্যাড করা হয়েছে, তেমন একটা বেশি কিছু না। আমি আবার সামারি করি, 125 সিসি হর্নেট ওই বাইকটাতে সিবি হর্নেটে চেঞ্জেস বলতে গেলে এদের টায়ারের চেঞ্জেস আনা হয়েছে, ইউএসডি ফোক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, টিএফটি মিটার দেওয়া হয়েছে, ইঞ্জিন কিল সুইচ ব্যবহার করা হয়েছে, চাবি ফ্রেমটাকে আপনার এখানে মাঝখানে দেওয়া হয়েছে, যেন আপনার অনেক সময় দেখা গেছে যে কি আপনার 125 সিসি বাইকে আপনার যে চাবির যে রিংটা মাঝখানে থাকলে অনেক সময় একটু সমস্যা করতে পারে, যার কারণে ওই বিষয়টা মাথায় রেখে এই চাবির সেটটাকে মাঝখানে দেওয়া হয়েছে। টিএফটি মিটারের পাশাপাশি এখানে সুইচের মধ্যে একটু চেঞ্জেস আনা হয়েছে, বাট আদার্স সবকিছুই আপনার হর্নেটে যা আছে ঠিক তাই রাখা হয়েছে। মাফলারটা একটু চেঞ্জ করা হয়েছে, সিঙ্গেল চ্যানেল এবিএস দেওয়া হয়েছে এবং রেয়ারে ড্রাম ব্রেক দেওয়া হয়েছে। প্রাইসের বিষয়ে যদি বলতে চাই, আসলে প্রাইসটা এভাবে তারা এখনো বাংলাদেশে কখন আসবে তার কোনো নিশ্চয়তা নাই। ইন্ডিয়াতে সম্ভবত এটা প্রায় 1,20,000 রুপির কাছাকাছি। তো কনভার্ট করলে হয়তোবা আসলে আগে বাইকটা আসুক, দেন হচ্ছে এটা প্রাইস নিয়ে আলোচনা করা যাবে, বা প্রাইসটা কত হতে পারে সেটা বলা যাবে। আচ্ছা, কালারের বিষয়ে যদি আসি, আপনার 125 সিসি বাইকটাতে চারটা কালার। একটা হচ্ছে আপনার পার্ল সাইরেন ব্লু উইথ লেমন আইস, তারপরে হচ্ছে পার্ল সাইরেন ব্লু উইথ রেড, তারপর হচ্ছে পার্ল সাইরেন ব্লু উইথ অ্যাথলেটিক ব্লু মেটালিক, এবং হচ্ছে পার্ল ইগনিরোস ব্ল্যাক। দ্যাট মিনস চারটা কালার আপনার এটাতে থাকবে। এই ছিল হন্ডা হর্নেট সিবি হর্নেট 125 সেগমেন্টের একটা ছোটখাটো একটা ধারণা। আসলে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, কারণ সেটা হচ্ছে এই বাইকটি নেক্সট ইয়ারে আসুক বা না আসুক, বাট এই বাইকটি যদি বাংলাদেশে আসে, আমি মনে করি যে 125 সিসি সেগমেন্টের বাইকগুলোর মধ্যে একটা তুমুল ধরনের একটা মানে হিড়িক পড়ে যাবে। কারণ একটা 25 সিসি বাইকের মধ্যে যখন আপনার টিএফটি মিটার থাকবে, তারপর হচ্ছে আপনার সাইড স্ট্যান্ডের সেন্সর থাকবে, তারপর হচ্ছে ইউএসডি ফোক সাসপেনশন থাকবে, টায়ারে চেঞ্জেস থাকবে, দেন হচ্ছে আপনার বাইকে এটা সিঙ্গেল চ্যানেল এবিএস থাকবে। তবে একটা কথা বলতে আমি আসলে বাধ্য হচ্ছি যে বর্তমানে হিরো এক্সট্রিম 125 যেটাতে কিনা চেঞ্জেস বলতে গেলে আপনার ওইটাতে ক্রুজিং কন্ট্রোল দেওয়া হয়েছে, ডুয়েল চ্যানেল এবিএস দেওয়া হয়েছে 125 সিসি একটা বাইকে। যদি এই জিনিসটা যদি হন্ডাতেও যদি অ্যাপ্লাই করতো, আই হোপ হিরোর সাথে কম্পিটিশনে যাওয়ার মতো আরেকটু স্ট্রং পয়েন্ট তারা পেয়ে যেত। কারণ হন্ডা তো আমরা
ডুয়াল চ্যানেল এবিএস, হন্ডা তো ক্রুজিং কন্ট্রোল। হন্ডার একটা সবচেয়ে বড় বিষয়, যেটা আমি হন্ডার পক্ষ হয়ে বলতেছি না ভাই, হন্ডার সবচেয়ে প্লাস পয়েন্ট যেটা, হন্ডার বিল্ড কোয়ালিটি ভালো। কারণ আমি বর্তমানে শাইন এসপি 125 বাইকটা চালাচ্ছি 7 বছর ধরে, উইদাউট এনি কমপ্লেন। এখনো পর্যন্ত আমার ইঞ্জিনে হাত দেওয়া লাগে নাই। তো আসলে আমি ব্যক্তিগতভাবে হন্ডাটাকে খুব পছন্দ করি। ব্যক্তিগতভাবে হন্ডাকে আমি মানে, যদিও আমার বাইক চালানোর শুরু হয়েছে আপনার সুজুকি দিয়ে। তো যাই হোক, এটা ছিল আমার ছোটখাটো একটা রিভিউ। আমি আপনাদেরকে বলেছিলাম যে হন্ডার পাশাপাশি আপনাদেরকে আমি ধারণা দিব যে এক্সট্রিম 125 এ কি কি চেঞ্জেস, আমি আপনাদেরকে বলে দিয়েছি অলরেডি। এক্সট্রিম 125 ও আপনার ঠিক সেম, আপনার ওইটাতে ক্রুজিং কন্ট্রোল দেওয়া হয়েছে, ওইটাকে আপনার ডুয়াল চ্যানেল এবিএস করা হয়েছে। শুধু এই দুইটা চেঞ্জেস আপনার এক্সট্রিমে পাবেন। আর হন্ডাতে বলতে গেলে অনেক কিছুই চেঞ্জ করা হয়েছে। তো এই বাইকগুলো কবে বাংলাদেশে আসবে আসলে সেটা সঠিক করে বলতে পারতেছি না। তো যদি আসে অবশ্যই আমার ভিডিও মারফতে আপনারা জানতে পারবেন। আচ্ছা, ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে আমি ছোট্ট একটা ধারণা দেই। সেটা হচ্ছে এই মাসে মোস্ট প্রবাবলি শেষের দিকেও হতে পারে, প্রথমের দিকেও হতে পারে, নতুন একটা চমক আসতেছে। হন্ডার একটা হায়ার সিসি বাইক বাংলাদেশের মার্কেটে আসতে যাচ্ছে। তো আমার চ্যানেলে থাকুন, আমার সাথে আপনারা থাকুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। যদি হন্ডার সেই হায়ার সিসি আপডেট বাইকটার পুরো তথ্য, পুরো ডিটেলস, ইচ এন্ড এভরিথিং আপনারা জানতে আগ্রহী থাকেন। সো টিল দেন, আর কথা একটা বেশি না বাড়ালাম, আমার সাথেই থাকুন। এবং যখনই নতুন বাইকটা আসবে, আসার সাথে সাথে আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো যে হন্ডা হায়ার সিসি কোন বাইকটি আনতে যাচ্ছে। আশা করি ওই বাইকটা আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।